আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চন্দ্রকান্তি পিঠা। এই পিঠাটি তৈরি করা অনেক সহজ আর পিঠাটি খেতেও অনেক মজার। পুরনো যুগের এই পিঠাটি এখন প্রায় হারিয়ে যেতেই বসেছে। তবে আজকাল আপনাদের মধ্যে খুব সহজভাবে এই পিঠাটি তৈরি করে দেখাবো। তবে চলুন রেসিপিতে চলে যায়। এই জন্য আমি এখানে 1 কাপ মুগের ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কাঁচা মুগের ডালটি ব্যবহার করেছি। মুগের ডালটি ভিজে যাওয়ার পরে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর লাগবে চিনি, গুঁড়ো দুধ, এলাচের গুঁড়া, এখানে আমি সাদা এলাচের গুঁড়া ব্যবহার করেছি, আর চালের গুঁড়া। এখন একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু বাবলস দেখা গেলেই জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। ভালো করে চিনিটা জলের সাথে মিশে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর দিয়ে নিব ব্লেন্ড করে রাখা মুগের ডাল। এখানে অবশ্যই পিঠাটি তৈরি করার সময় মুগের ডালটি ব্যবহার করতে হবে। ভালো করে চিনি শিরার সাথে আমি মুগের ডালটি মিশিয়ে নেব। এখানে অবশ্যই চুলার জালটি একদম লো ফ্লেমে রাখতে হবে, তাছাড়া এখানে ডালটি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পুরো রান্নার প্রসেসটি একদম মিডিয়াম টু লো আঁচে হবে। চালের গুঁড়াটা আমি এখন ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়ো ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আপনারা যদি বাড়িতে পোলাওয়ের চালের গুঁড়ো না থাকে তাহলে পোলাওয়ের চাল ভালো করে ভিজিয়ে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা আমি এখন ভালো করে ডালের সাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে নিব 1 চামচ ঘি। ঘিটা দিলে পিঠার স্বাদটি আরও দ্বিগুণ হয়ে যায়। ঘি দেওয়ার পরে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো ভালো করে হয়ে গেলে আপনারা দেখতে পাবে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে। মিশ্রণটি এখন আমি ভালো করে হালকা আঁচে মিশিয়ে নেব। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবং প্যানের গা থেকে একদম ছেড়ে দিচ্ছে। এভাবে প্যানের গা থেকে ছেড়ে দিলেই বুঝতে পারবেন মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ট্রেতে নামিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে আমি সমান করে নেব। এখানে ঠান্ডা হওয়ার পরে আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে চৌকোনা করে কেটে নেব। পিঠার শেপটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তবে এখানে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটি কাটবেন, তাছাড়া কোনো শেপ আসবে না। আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে কেটে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো এখন একটু একটু করে দিয়ে নিচ্ছি। এখানেও আমি হালকা আঁচে পিঠাগুলো ভেজে নেব। এখনই পিঠাটা কতটা লোভনীয় লাগছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার সব ভিডিওগুলো দেখেন, পাশে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটি পাশ লাল লাল বর্ণে হয়ে গেছে। এখন আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছি। এখানে সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এবং পিঠাগুলো আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন একটি কালার চলে এসেছে পিঠাগুলো এবং কতটা লোভনীয় লাগছে। কত সহজেই আমরা বাড়িতে অনেক মজার একটি পিঠা তৈরি করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে। এই যে সুন্দর করে আমি ডেকোরেশন করার পরে আপনাদের দেখাচ্ছি। পিঠাটা কিন্তু বাড়িতে বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে এবং কোনো আত্মীয় স্বজন আসলেও তাদের সামনে দিলেও তারাও এর প্রশংসা করবে।
আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। পিঠাটি এতই মজার হয় যে বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতরে অনেক নরম হয়। এই পিঠাটি আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন এবং 1 মাস ধরে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কিন্তু পিঠাটি হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটির সাথে থাকার জন্য।